আল্লাহর হাবিব বলেন মাহে রমাদানের আরেকটি সহজে নেকি কামায়ের রাস্তা হলো রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানো। জোরে বলি সুবহানাল্লাহ। মাহে রমাদানে খুব সহজে আরো নেকি বৃদ্ধি করার গুরুত্বপূর্ণ একটি সুযোগ আর আমল হলো রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানো। আল্লাহর হাবিব একজন ইফতারকারীর 4টা মর্যাদার কথা বলেছেন। যেরকম কয়টা মর্যাদা? একজন রোজাদারকে ইফতার যে করাবে তাকে কমপক্ষে 4টি পুরস্কারে পুরস্কৃত করা হবে। নাম্বার 1, কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি। আল্লাহর হাবিব বলেন রোজাদারকে ইফতার করানোর বিনিময়ে আল্লাহ এত খুশি হন যে ইফতার করায় তাকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। একজন রোজাদারকে ইফতার করালে আল্লাহ এত খুশি হন যে ইফতার করালো তার নামটা জাহান্নামের খাতা থেকে আল্লাহ কেটে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন 3 নম্বরে, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো এই রোজাদার সারাটা দিন রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে যে পরিমাণ নেকির মালিক হয়ে যায়, শুধুমাত্র রোজাদারকে ইফতার করানোর বিনিময়ে ইফতারকারীকে রোজাদারের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত দান করেন। সুবহানাল্লাহ। যে ইফতার করায় তার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, যে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তির লিস্টে নাম উঠায় দেন। যে রোজাদারকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন রোজাদারের সমতুল্য সওয়াব দান করেন। এতে যে রোজা রেখেছে তার নেকির কোনো কমতি করা হয় না। রোজাদার তার নেকি ঠিকই পায়, ইফতারকারী অতিরিক্ত রোজার সমান সমতুল্য সওয়াব পেয়ে যায়। কত সহজ কথা। আমার রোজাটা কবুল হয়েছে কিনা আমি জানি না, আমি তো রোজা রাখবই, পাশাপাশি দৈনিক যদি কিছু রোজাদারকে আমি ইফতার করাতে পারি, আমার রোজা যদি কোনো কারণে কবুল নাও হয়ে থাকে, ইফতারের ফজিলত হিসাবে প্রত্যেক দিন যে কয়জন মানুষকে ইফতার করাবো এক একটা রোজাদারের সমতুল্য নেকি আমি অটোমেটিক্যালি পেয়ে যাব। সুবহানাল্লাহ।